তো আমাদের এই ৫ জন থেকে ৫,০০০ ৫,০০,০০০ আন্দোলনের রূপ নিয়েছে। ৩-৪টা মেয়ে খুবই আমাদের এই ৫ জনের আন্দোলন দেখে খুবই হাসাহাসি করতেছিল আরকি। আমি অবশ্যই এই মেয়েগুলারে খুঁজতেছিলাম যে তাদের আন্দোলন, তাদের এই ঠাট্টা থেকে আমাদের আন্দোলনের স্পৃহাটা আসলে আমরা পেয়েছি আরকি। আন্দোলন, জুলাই যে আন্দোলন শুরু হয়েছে এটি হচ্ছে ৬ জুন থেকে কোটা সংস্কার আন্দোলনের থেকে আন্দোলন শুরু হয়েছে। আমি আসলে আন্দোলনে যুক্ত হই নাই, আন্দোলনে যুক্ত করছি। যেমন আমরা যখন কোটা সংস্কার আন্দোলন ৬ জুন থেকে শুরু করি, তখন আমরা মাত্র ৫ জনে আন্দোলন শুরু করছিলাম আরকি। তো আমাদের এই ৫ জন থেকে ৫,০০০ ৫,০০,০০০ আন্দোলনের রূপ নিয়েছে। তো অতএব আমরা কিন্তু নেতৃত্বের জায়গায় ছিলাম শুরু থেকেই। আমরা যখন শুরু করছি একেবারে ৫ আগস্ট পর্যন্ত আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম, আমরা সামনের সারিতে ছিলাম। আমি আসলে আন্দোলনে যুক্ত হইনি, আন্দোলনে যুক্ত করছি। আরেকটা ব্যাপার হচ্ছে আন্দোলন কিরকম ছিল। আন্দোলনে আমাদের কঠিন একটা সময় পার করতে হয়েছে। যেমন জুনের আন্দোলন, ঈদের কয়েকদিন যাওয়ার পরে আমরা যখন জুলাইয়ের ১ তারিখ থেকে আবার আন্দোলন শুরু করি, তখন একটা কঠিন একটা সময় আমাদের পার করতে হয়েছে। কারণ তখন প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ আমাদের সামনে চলে আসছিল আর কি। আমাদের যখন আন্দোলনের ক্রিয়াটা তখনই হয়েছে যখন ছাত্রলীগ, যুবলীগ আমাদের মুখোমুখি হয়ে গেছে, তখন আমাদের প্রশাসনিক যে একটা ভয় ভীতি ছিল এটা কিন্তু কেটে গেছে। এটা কেটে যাওয়ার পরে আমাদের আন্দোলনের শক্তিটা আরো বেড়ে গেছে। আসলে প্রশাসনের যে একটা প্রশাসনের যে বিপক্ষে আমাদের এটার যে একটা ভয় ছিল, ছাত্রলীগ, যুবলীগ আসার পরে এই ভয়টা আমাদের ছিল না। তখন ছিল তারাও সাধারণ একটা পার্টি করে, আমরা আমজনতা সাধারণ ছাত্র আমাদের জায়গা থেকে আন্দোলন করবো, আমাদের ওই স্পৃহা থেকে আমরা আসলে মূলত আন্দোলন করছি আর কি। জি, আমি আসলে একটা প্রথম দিনের যে আমাদের ৬ জুনের যে আমরা আন্দোলন শুরু করি ৫ জনে, ওই দিনে একটা স্মৃতি খুবই মনে পড়ে। আমরা গরুদেল কলেজের সামনে থেকে আমরা আন্দোলন শুরু করছিলাম। তখন ৫ জন যখন ৬ ফিট লম্বা একটা ৫ জনের ব্যানার নিয়ে দাঁড়াইছি, তখন সম্ভবত পরীক্ষা চলতেছিল আর কি। পরীক্ষা শেষ হওয়ার পরে ৩-৪টা মেয়ে খুবই আমাদের এই ৫ জনের আন্দোলন দেখে খুবই হাসাহাসি করতেছিল আর কি। এই ব্যাপারটা আসলে আমাকে খুবই মানে স্মরণ করি আর কি। এখনো যদি কলেজের মাঠে যাই তখন এটা স্মরণ হয়। এবং আপনাদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, আমি অবশ্যই এই মেয়েগুলারে খুঁজতেছিলাম যে তাদের আন্দোলন, তাদের এই ঠাট্টা থেকে আমাদের আন্দোলনের স্পৃহাটা আসলে আমরা পেয়েছি আর কি। জি, জি, আপনি জানেন আমরা যখন আন্দোলন শুরু করি তখন কিন্তু ডিজিএফআই, এনএসআই সবগুলো কিন্তু আমাদেরকে মানে ট্র্যাকিং করতেছিল আর কি। আমরা কি করতেছি, কোথায় যাচ্ছি, সবগুলো ছবি তাদের কাছে যাচ্ছিল। তো এগুলো তো আমাদের ভিতরে ভয়ই ছিল। আমরা অবশ্যই শহরে অবস্থান কম, আন্দোলনের বাহিরেই আমরা শহর থেকে বের হয়ে যেতাম। তো একেবারে যখন আন্দোলনে মানে ৫ আগস্টের লাস্ট মুভমেন্টে আমরা চলে আসছি, তখন জুলাইয়ের সম্ভবত ১৬ তারিখ থেকে আর কি আমরা আন্দোলন, সারাদিন আন্দোলন চলতেছে। আন্দোলনের পরে সন্ধ্যার পরে আমরা সবাই চলে গেলাম শহরের বাইরে। শহরের বাইরে যাওয়ার পর আবার পরের দিন আন্দোলন করতে হবে। তখন কিন্তু নেট বন্ধ ছিল। নেট বন্ধ ছিল, আমরা আন্দোলন আসলে কি চলতেছি কিনা এটা জানার জন্য মূলত আগের দিনই সবাইকে বলা দেওয়া হয়েছিল আমাদের আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে। তো আমাদের নেটওয়ার্ক নাই, কথা বলতে পারতেছি না কারোর সাথে। একটাই বার্তা ছিল যে আন্দোলন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তো আগামীকাল আবারও ১০টা বাজে ১১টা বাজে সবাই চলে আসবো, এই বার্তাটাই আমাদের মধ্যে ছিল আর কি। আসলে সত্য কখনোই কারো মুখ থেকে আসে না, সত্য আসলে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমেই হয়ে থাকে। শেখ হাসিনার পতন হয়েছে এটা আসলে আমি কারো মুখ থেকে শুনি নাই, কিন্তু একটা কথা শুনছিলাম যে দুপুর ২টা বাজে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তখন ৫ আগস্টের ১১টা বাজে সম্ভবত, তখনই আমাদের নেট খোলা হয়েছে। নেট খোলার পরে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনার পতন হবে, হয়তো শেখ হাসিনা চলে যাবে, নয়তো চলে গেছে, এরকম একটা পরিস্থিতি আমরা তখনই এমনি এমনি শুনতে পারছি, বুঝতে পারছি আর কি। তো তখন আসলে এই খবর শোনার পরে অনুভূতি বলতে, অনুভূতি আসলে বলে কখনো বোঝানো যায় না, বলে কখনো শেষ করা যায় না। অনুভূতিটা এরকমই ছিল, আমি সাথে সাথে কান্না করে দিই। শেখ হাসিনা যখন পালিয়ে যায় এই কথা শুনে কিংবা বুঝতে পেরে আমি সাথে সাথে কান্না করে দিই, এবং আমার সারা শরীর মানে কম্পন কাঁপতেছিল আর কি। যে শেখ হাসিনা এত বড় দানবী শাসন ছিল, সে চলে গেছে দেশ থেকে, এটা শুনে আসলে আমি খুবই কান্না করছিলাম আর কি। পাশে আমার চাচাতো ভাই ছিল, ছোট ভাই, তাকে আমি বলছি আর কি যে জুয়েল, শেখ হাসিনা তো পতন হয়েছে, শেখ হাসিনা চলে গেছে। এটা প্রথমে আমার ছোট ভাইয়ের কাছে আমি শেয়ার করছি।